হয়েছে? আমার তো ভালো হয়েছে। আরে ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে, তাই না? Ladies and gentlemen, good evening. আমাদের তড়িঘড়ি করে এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমার একমাত্র মেয়ে জেবিনের সাথে যে ছেলেটির বিয়ে হবে সেই ছেলেটিকে পরিচয় করিয়ে দিয়ে বিয়ের দিন ঘোষণা করা। এই হচ্ছে সুমন, স্কলার ছেলে। ওর সাথেই আমার একমাত্র মেয়ে জেবিনের বিয়ে হবে। সিকদার সাহেব, পোলার পরিচয় কি? পরিচয় পরিচয় সুমনের যোগ্যতা। সুমনের পরিচয় বলতে বর্তমানে আমি, আমার পরিচয়ে সুমন পরিচিত হবে। মিথ্যে কথা। আপনারা সবাই শুনুন, সুমনের একটা পরিচয় আছে। সুমনের মা আছে, সুমনের বুবু আছে। যে বুবু নিজের ত্যাগ, নিজের পরিশ্রম দিয়ে এই সুমনকে এত বড় করেছে, এই আমজাদ শিকদার টাকার লোভ দেখিয়ে এই সুমনকে এক দুঃখিনী মা বোনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। মার বুক খালি করে এই আমজাদ শিকদার এই সুমনের বাবা সাজতে চেয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, এরকম একজন ছিনতাইকারীকে এখানে ঢুকতে দিল কে? এই সুমন, এই আমি তো পেটের ক্ষুধার জন্য ছিনতাই করতাম। তুই আমাকে ছিনতাইকারী বলে অনেক অপমান করেছিস, অনেক বড় বড় কথা বলেছিস। আজ সেই বড় বড় কথার অপমানের জবাব দিতে আমি এসেছি। ড্যাড, থানায় ফোন করুন, এই ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিন। ইয়েস, আমিও চাই পুলিশ আসুক, পুলিশ সেই ছিনতাইকারীকে ধরুক যে ছিনতাইকারী ভদ্রতার মুখোশ পরে মা বোনের বুক থেকে তোকে ছিনতাই করে এনেছে। চুপ! চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। সুমন, মুখে কথা কিচ্ছু হবে না, ওকে উত্তম মধ্যম দাও। এই চুকরি, বেশি কথা বলবি না, এমন মারবো যে মুখটা প্লাস্টিক সার্জারি করাতে হবে। হোয়াট? সম্রাট, রোমানাকে নিয়ে এখান থেকে চলে যা, নইলে কিন্তু। নইলে কিন্তু কি? হ্যাঁ, নইলে কিন্তু কি? কি করবি? তুই? তোকে ফিরিয়ে নিতে এসেছি। মার বুকে ফিরে চল, মা তোর জন্য শুধু কাঁদছে। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি, তোকে হিসাবটা লিখতে বলেছিলাম, সব ঋণ শোধ করে দেব, হিসাবটা দে। সুমন ভাই, আমার ঋণ শোধ করতে হবে না, মার কাছে ফিরে চল। চল না ভাই আমার, ফিরে চল। বলছি তো যাবো না। হিসেব লিখতে বলেছিস? বল, ছোটবেলা থেকে তোকে বড় যত্নে বড় করেছি, সেই হিসেবের অঙ্কটা আমি কত লিখবো? তোর পা ভালো করার জন্য আমি আমার ভালোবাসা বিক্রি করেছি, সমস্ত সুখ বিসর্জন দিয়েছি। বল বল, আমার সেই ত্যাগের হিসাবটা সুদে আসলে কত লিখবো, কিভাবে লিখবো? বল। বুবু, আর ওকে কিছু বলতে হবে না, এই তোমার কপালের দিকে তাকাও, সুমন তোমার ঋণ শোধ করে দিয়েছে বুবু, আর ওর কাছে হিসেব লেখা টাকার অঙ্কটা তোমার শুনতে হবে না।
চলো বুবু, চলো চলো। দাঁড়া, যাবার আগে একটা কথা শুনে যা। তুই ওদের দিয়ে যে গুন্ডামি দেখিয়ে গেলি, এরও একটা শেষ আছে। এই সুমন, এই আর একটা কথা বলার চেষ্টা করলে তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। চল। চলো বুবু। মা, নুপুর, নুপুর, তোর কি হয়েছে? তোর কপাল থেকে রক্ত ঝরছে কেন? কি জড়ালো বল। মা, আমি পারলাম না। সুমনকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারলাম না। সুমন আমার ঋণ শোধ করে দিয়েছে মা, সুমন আমার ঋণ শোধ করে দিয়েছে মা। আমি আমজাদ শিকদারের কাছে হেরে গেলাম মা, আমি আমজাদ শিকদারের কাছে হেরে গেলাম, আমি হেরে গেলাম মা। নুপুরের এই অপমানের শাস্তি আমি আমজাদ শিকদার কত কঠিন ভাবে দিতে পারি, নুপুরের সেই ধারণাটাই নেই। তুই আমার একমাত্র মেয়ে, তোর চোখের এক ফোঁটা পানির জন্য নুপুরকে 10 ফোঁটা রক্ত। তুমি দোয়া করো তোমার নুপুর মেয়ে হয়ে ছেলের কাজ করবে। তোমার সাথে বেমানি করার শাস্তি তোমার নুপুরি আমজাদ শিকদারকে দেবে। তুমি ঠিকই বলেছ মা। আর কদিন পরেই আমি আমজাদ শিকদারকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। গুন্ডারা তুলি লই যাইতেছে। আল্লাহ রে, কি করি? ও এই মনে হইতেছে তুই চাচারে খবর ধনি দিয়ে রেজে যাই। রোমানা, তুই দলবল নিয়ে কেন এসেছিস? মারামারি করতে? মারামারি করতে আসিনি, তোমার চোখের সানগ্লাসটা খুলে দিয়ে তোমার শত্রুর মুখটা তোমাকে চেনাতে এসেছি। এই, তোর এত বড় সাহস! আমার 25,000 টাকা দামের সানগ্লাসটা তুই ফেলে দিলি? এই, আমার সাহস কত বেশি সেটা তোর মনে নেই? হ্যাঁ, মনে নেই? 25,000 টাকা দামের সানগ্লাসটা এই জন্য ভেঙে ফেললাম, এই সানগ্লাসটা তোর মায়ের মুখটা অন্ধকার করে দিয়েছে। এই, তোকে না বলেছি আজ তোর সত্যিকে চিনিয়ে দেব? তুই কি জানিস তুই তোর বাবার খুনির বাড়িতে বাসা বেঁধেছিস? তোর এই শ্বশুর বাবা আজ তোর মাকে বুবুকে তুলে নিয়ে গেছে। সন্তান হয়ে মার কাছে অনেক অপরাধ করেছিস, যা ছুটে যা, মা বুবুর পাশে দাঁড়িয়ে অন্তত কিছুটা হলেও পাপের প্রায়শ্চিত্ত কর।